হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম। আর ভিডিও থাম্বনেল দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যাদের অ্যাকাউন্টে লক হয়ে গেছে, লক হওয়ার পর আপনার গেট স্টার ক্লিক করতেছেন, তারপর আবার নেক্সটে ক্লিক করতেছেন। এখন নেক্সটে বা গেট স্টার ক্লিক করার পর আপনার আনলক করার জন্য কোনো অপশন আসতেছে না, ইরর দেখাচ্ছে বা সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করুন সেই বিষয়টা মূলত আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। ঠিক তো আমি সরাসরি আমার লক অ্যাকাউন্টে চলে আসছি। তো দেখেন এখানে লক শো করতেছে এবং এখানে গেট স্টার শো করতেছে। এখানে আমি জাস্ট ক্লিক করে নিব। ক্লিক করবার এখান থেকে নেক্সটটা ক্লিক করে নিব। তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখানে বলতেছে সরি সামথিং ওয়েন্ট রং। তো এখানে আমাদের আসার কথা কনফার্ম ইউর আইডেন্টি বা গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই জিমেল, এই ধরনের অপশন আসার কথা, কিন্তু আমাদের ওইরকম অপশন না আসে এই ধরনের অপশন চলে আসছে। তো যারা এরকম সমস্যা আপনারা ফেস করতেছেন তারা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টা মূলত আমি এখন দেখাবো। এখন আমি এই সমস্যার সমাধানের জন্য দুইটা স্টেপ দেখাবো। তো দুইটা স্টেপই সহজ। প্রথম স্টেপে যদি আপনাদের কাজ করে তাহলে তো আপনার কাজ করে নেবেন, আর যদি প্রথম স্টেপে আপনাদের কাজ না করে তাহলে আপনার দ্বিতীয় স্টেপ ফলো করবেন। তো প্রথম স্টেপটা কি সেটা দেখার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তারপর এই যে ডেস্কটপ সাইট দেখতেছেন এখানে ক্লিক করে দিব। তারপর আমরা যেটা করবো এইখানে যে এম দেখতেছেন এমটা মুছে দিয়ে আমরা www.facebook.com লিখে দিব। তারপর দেখেন আমাদের কিন্তু ডেস্কটপ সাইট অন হয়ে গেছে এবং আবার এখানে গেট স্টার্ট শো করতেছে। তারপর এখান থেকে আমরা গেট স্টার্ট ক্লিক করে নিব। তারপর নেক্সটে ক্লিক করে নিব। তারপর এখানে দেখেন কনফার্ম ইউর আইডেন্টি শো করতেছে। এর আগে কিন্তু ইরর দেখাচ্ছিল, সেটা কিন্তু এখন দেখাচ্ছে না। তো এখানে কনফার্ম ইউর আইডেন্টি বলতে আপনার ডকুমেন্টের মাধ্যমে কিন্তু এটা আনলক করতে হবে। সেক্ষেত্রে আপনি যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে সেই নাম জন্ম তারিখ মিল রেখে আপনাকে কিন্তু আইডি কার্ড সাবমিট করতে হবে। দেন এটা কিন্তু আনলক করে নিতে পারবেন। যাদের আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ অনুযায়ী ডকুমেন্ট আছে তারাই প্রথম স্টেপ ফলো করবেন। আর যাদের কোনো প্রকার ডকুমেন্ট নাই এবং ডকুমেন্ট আছে কিন্তু কোনো প্রকার নাম জন্ম তারিখ মিল নাই তারা কিন্তু আমার দ্বিতীয় স্টেপটা ফলো করবেন। তো দ্বিতীয় স্টেপ আমরা জাস্ট এখন চলে যাব। দ্বিতীয় স্টেপের জন্য আপনি এখান থেকে ডেস্কটপ মোডটা আবার আপনি রিমুভ করে দিবেন। তারপর দেখেন আমাদের কিন্তু আবার এম ফরম্যাটে চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে দ্বিতীয় স্টেপের জন্য আমরা জাস্ট আবার এখানে ক্লিক করে নিব, দিয়ে আমরা এম বেসিক এখানে লিখে দিব। ঠিক আছে, এম বেসিক facebook.com লিখে দিব। তো আমাদের কিন্তু এম বেসিক facebook.com চলে আসছে। তারপর এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে নিব এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে নিব। তারপর নেক্সটে এখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি কার্ড সাবমিট করতে পারবেন, কিন্তু আমরা এখানে কার্ড সাবমিট করব না, এখানে আমরা জাস্ট অন্য একটা সিস্টেম ফলো করব। তার জন্য এই উপরে যে লিঙ্কটা আছে এটা জাস্ট সম্পূর্ণ আমি কপি করে নিব। কপি করার পর আমরা সরাসরি নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে চলে আসার পর আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করার পর আমাদের কিন্তু কিছু অংশ এডিট করা লাগবে। তো কোন অংশটাকে এডিট করতে হবে সেটা আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখতেছেন পিএআইপিভির পর থেকে আপনার যা থাকবে সম্পূর্ণ আপনারা মুছে দিবেন। তার মানে আমরা এখান থেকে এগুলো সব মুছে দেব। ঠিক আছে, এগুলো আমরা সম্পূর্ণ মুছে দেবো, জাস্ট আমরা মুছে দিলাম। এবং ওখানে যে পিএআইপিভি আছে জাস্ট আমরা ওইটুকু রেখে দিলাম। এবং আমাদের প্রথমে উপরের অংশটা এডিট করা লাগবে। এই যে সমান চিহ্ন দেখতেছেন তার আগে যত আমাদের টেক্সট আছে সব আমরা মুছে দিব। মুছে দেওয়ার পর এখানে একটা আপনার টোকেন বসাতে হবে। তো টোকেনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনার ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট টোকেনটা পেস্ট করে দিলাম, আবার একটু ব্যাক করে নিব এবং আমাদের যে লিঙ্কটা তৈরি হলো সেটা আমরা জাস্ট সম্পূর্ণ কপি করে নিব। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা সরাসরি এবার ফেসবুকে চলে আসছি এবং যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট, তারপর এখান থেকে গোতে ক্লিক করে নিব। তো গোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখানে বলতেছে ভিডিও সেলফি, মানে আপনার ভিডিও রেকর্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা আনলক করতে হবে। এখানে কোনো ডকুমেন্ট সাবমিট করার দরকার নাই, শুধুমাত্র আপনার ফেসের ভিডিও রেকর্ড করে পাঠালে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, যাদের মনে করেন কোনো ডকুমেন্ট নাই তারা কিন্তু এই পদ্ধতি ফলো করতে পারেন। আমি যদি ভিডিও রেকর্ড করে পাঠাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও কীভাবে করতে হয় সেটা অনেকে জানে। আর যদি না জানেন তাহলে আমার যে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ভিডিও সেলফির মাধ্যমে কীভাবে আপনার অ্যাকাউন্ট 3 মিনিটের মধ্যে আনলক করবেন সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এখন আমি নেক্সটে ক্লিক করে ভিডিও রেকর্ডটা ফেসবুকে এসে সাবমিট করে দিব। আর আমাদের সাবমিট করার কিছুক্ষণ পর আমাদের যে রিভিউটা আসবে সরাসরি সেই রিভিউটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, কিন্তু ভিডিওটা কীভাবে আমি তৈরি করতেছি সেটা আমি এখন এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য। ওয়েলকাম ব্যাক। ভিডিও পাঠানোর 5 মিনিটের মাথায় আমাদের রিভিউটা চলে আসছে। তো কী রিভিউটা আসছে সেটা দেখানোর জন্য আমি সরাসরি মেইলে চলে যাচ্ছি। তো মেইলে চলে আসার পর দেখেন আমাদের কিন্তু রিভিউটা চলে আসছে। আমি জাস্ট এখান থেকে এই মেইলটা ওপেন করে নিব এবং আমাদের মেইলটা ওপেন করার পর দেখেন এখানে পাসওয়ার্ড শো করতেছে এবং অ্যাকাউন্ট আনলক করার জন্য গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট এরকম লেখা শো করতেছে। তো আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিব, তারপর কপি লিঙ্ক অ্যাড্রেস, জাস্ট কপি হয়ে গেছে। এখন যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে আমি পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে গোতে ক্লিক করে নিব। তো গোতে ক্লিক করার সাথে সাথে বলতেছে দেখেন অ্যাকাউন্ট কনফার্ম এবং আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। তারপর নেক্সটে ক্লিক করে নিব। তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে নিব, আবার নেক্সটে ক্লিক করে নিব।
তারপর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে। ব্যাক টু ফেসবুক, জাস্ট আমি ব্যাক টু ফেসবুক ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমরা কিন্তু আমাদের আইডিতে ঢুকে পড়ছি। আমি জাস্ট এখানে চলে যাচ্ছি, তারপর এখানে চলে যাব। তো দেখেন আমাদের আইডি কিন্তু ব্যাক হয়ে গেছে, দেখছেন আমাদের আইডি কিন্তু ফুললি ব্যাক। দেখেন আমি ভিডিও সেলফির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা রিকভার করে ফেললাম। তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি যে প্রসেসটা দেখালাম ওই প্রসেসটা ফলো করলে আপনিও কিন্তু আপনার অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। আর আপনি যদি ভিডিও রেকর্ডটা পারফেক্টভাবে না পারেন তাহলে আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ওই ভিডিওগুলো দেখতে পারেন। আর আপনার কাছে যদি কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু ডেস্কটপ মোড করে কার্ড সাবমিটের মাধ্যমে অ্যাকাউন্ট আনলক করে নিতে পারবেন। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো ভিডিও এইটুকু ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।